এই ভিডিওতে রোদের সমান্তরাল সমবায়ে যে দুটি সুন্দর ফিজিক্স রয়েছে সেই সুন্দর দুটি ফিজিক্সকে আমরা আলোচনা করব। বিষয়টিকে সহজ রাখার জন্য আমরা শুধুমাত্র দুটি রোদের সমান্তরাল সমবায়কে নিয়ে আলোচনা করব এবং এখানে দেখতে পাচ্ছ আমাদের কাছে দুটি সার্কিট রয়েছে এবং এখানে R1 R2 সমান্তরাল সমবায়ে যুক্ত। অপরদিকে এই সার্কিটটিতে যে রোধ দিয়ে আমরা ব্যবহার করেছি সেই আরপি, সে হলো এই R1 R2 সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ এবং যার ফর্মুলা হচ্ছে এটি তুমি জানো। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যদি ভি দুই ক্ষেত্রে সমান হয় তাহলে যে পরিমাণ কারেন্ট এই অংশে থাকবে বা এই অংশে বেরিয়ে আসবে সেই একই কারেন্ট বা তড়িৎ প্রবাহ আমরা এই সার্কিটটিতেও দেখতে পারবো যদি কি না আরপি এই ফর্মুলা দ্বারা নির্ধারিত হয়। এখানে পৃথিবীর সাথে সংযোগ ঘটিয়েছি এই অংশটি তুমি যদি না জেনে থাকো তাহলে তুমি আমার ভিডিও নাম্বার 42-এ দেখতে পারো। সেখানে আমি আলোচনা করেছি যে কেন পৃথিবীর সাথে সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের কাজকর্ম করার জন্য। আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি যে যখন এই সার্কিটটিতে ভি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে সে একটি বাধা অনুভব করছে, তাই না? রোদের বিরুদ্ধে সে কিন্তু কারেন্টকে ঠেলে পাঠাচ্ছে। তো সে যে বাধাটি অনুভব করছে সে কিন্তু আলাদা করে, মানে ব্যাটারি ভি কিন্তু আলাদা করে R1 R2কে দেখছে না, তাদের মিলিত প্রভাবকে দেখছে। আর এই মিলিত প্রভাবই হচ্ছে আরপি, অর্থাৎ ভি সে কিন্তু এই আরপির মান কেমন সেই অনুযায়ী সে কিন্তু তার তড়িৎ প্রবাহকে নির্ধারিত করছে। এখন আমরা আমাদের প্রথম যে সুন্দর ফিজিক্সটি রয়েছে সেটি আমরা দেখব। সেটি বলছে যে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আরপি সর্বদা R1-এর থেকে ছোট হবে এবং একই সাথে আরপি R2-এর থেকে ছোট হবে। মানে এই আরপির যে রোধটি দেখতে পাচ্ছ এই রোধটি R1-এর থেকেও ছোট হবে এবং একই সাথে R2-এর থেকেও ছোট হবে। একটি উদাহরণ দিলে স্পষ্ট হবে। তো উদাহরণটি হলো, ধরো R1-কে আমি নিলাম 30 ওহম এবং R2-কে নিলাম 60 ওহম। তাহলে আরপি তুমি যদি ফর্মুলাতে R1 R2 বসাও তাহলে তোমার কাছে আরপি উঠে আসে 20 ওহম। তো দেখতে পাচ্ছ যে তুল্য রোধটি আরপি সে কিন্তু R1 এবং R2-এর থেকে ছোট হচ্ছে এবং দুটিকে একসাথে দেখলে আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ে রোধগুলির মধ্যে যে রোধটি সব থেকে ছোট তার থেকেও তুল্য রোধ ছোট হয়ে যায়। তো এখানে এই অ্যানিমেশনটিতে তুমি দেখতে পাচ্ছ সেই যে ব্যাপারটি আমি বললাম। তো এখানে 30 ওহম এবং এখানে 60 ওহম রয়েছে, এখানে তুল্য রোধ হচ্ছে 20 ওহম। তো দুটি সার্কিটে দেখতে পাচ্ছ ভি সমান নিয়েছি 5 ভোল্ট 5 ভোল্ট। তো কারেন্ট দেখতে পাচ্ছ যে এইখানে 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং এখানেও দেখো 250 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। অর্থাৎ এখান থেকে বলতে পারি যে এদের মিলিত প্রভাব আসলে কমে যায়, তাই না, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এখন যেই ব্যাপারটি বললাম সেটি তো একটা নির্দিষ্ট উদাহরণ নিয়ে ব্যাপারটি বোঝালাম। তো আমরা যদি সাধারণভাবে বলতে চাই যে সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, যে কোনো জায়গায় যদি আমরা সমান্তরাল সমবায় রোধের সমান্তরাল সমবায় যদি দেখি সেই ক্ষেত্রেই আমরা এই কথাটি বলতে পারবো। সেটি এখন আমরা এই ফর্মুলা থেকে প্রমাণ করব। তো আরপিকে আমি এইভাবে লিখতে পারি R1 R2 বাই R1 প্লাস R2 ইন্টু R1। আরপিকে এইভাবেও আমরা লিখতে পারি R1 প্লাস R2 R2। এটি তুমি জানো যে কোনো রোধের মান সবসময় শূন্যের থেকে বেশি হয়, মানে ধনাত্মক রাশি। রোধ হচ্ছে ধনাত্মক রাশি। তো সেটিকে যদি মাথায় রাখো তাহলে এই যে ব্র্যাকেটটি রয়েছে, ব্র্যাকেটের মধ্যে যে পদটি রয়েছে বা এখানে ব্র্যাকেটটির মধ্যে যে পদটি রয়েছে সেগুলি কিন্তু একের থেকে ছোট, তাই না? তো একের থেকে ছোট যখন রাশি R1-এর সঙ্গে বা R2-এর সাথে গুণ করছো তাহলে প্রথমটি থেকে আমরা পাই যে আরপি সর্বদা R1-এর থেকে ছোট হবে এবং একই সাথে আরপি সর্বদা R2-এর থেকে ছোট হবে। তো এখানে তো মাত্র দুটি রোধের সমান্তরাল সমবায়ে আমরা ব্যাপারটি দেখলাম। এখানে যদি
দুটির পরিবর্তে যদি 3টি বা 100টি বা 1000টি যদি রোধ, বিভিন্ন মানের রোধ যদি সমান্তরাল সমবায়ে থাকতো, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধ প্রত্যেকটি রোধের মানের থেকে কম হবে। তো এই হলো আমাদের প্রথম যে সুন্দর ফিজিক্সটি, সেটি আমরা আলোচনা করলাম। এখন আমরা দ্বিতীয় যে সুন্দর ফিজিক্সটি রয়েছে এর মধ্যে রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, তো সেটি এখন আমরা আলোচনা করব। এটি বলছে যে যদি R1 ভেরি 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 গ্রেটার দ্যান R2 হয়, মানে এই রোধের মান যদি এই রোধের মানের থেকে প্রচুর 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 যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের তুল্য রোধ হয়ে ওঠে প্রায় R2 এর সমান। এখন এটি কেন বললাম, একটি উদাহরণে আবারও আসি। ধরো R1কে আমি নিলাম 10.1 কিলো ওহম এবং R2কে আমি নিলাম 101 ওহম, এবং আরপি সেই মুহূর্তে হবে, মানে যদি R1 R2 এর মানগুলি এখানে বসাও তাহলে তুমি আরপি পাবে 100 ওহম। তাহলে দেখতে পাচ্ছ যে আরপি R2 এর কাছাকাছি যাচ্ছে। এখানে অ্যানিমেশানে সেই একই ব্যাপারটি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখো রোধ নিয়েছি 10.1 কিলো ওহম, এখানে 101 ওহম, এখানে তুল্য রোধ হয়ে উঠেছে আমাদের 100 ওহম, যেটি কিনা এই R2 এর কাছাকাছি, এবং ভি দুটি ক্ষেত্রে সমান। তো কারেন্ট মানে তড়িৎ প্রবাহ এই অংশে কতটা যাচ্ছে দেখো 50 মিলি অ্যাম্পিয়ার, এখানেও একই পরিমাণ 50 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো আবারও আমাদের যে আলোচনাটি এখনও পর্যন্ত ছিল সেটি একটি উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম, কিন্তু সাধারণভাবে আমরা যদি প্রমাণ করতে চাই যে এই কথাটি সব ক্ষেত্রে প্রযোজ্য, তাহলে আমরা আবারও এই সূত্রের সাহায্য নেব। তো আরপিকে আমি এইভাবে লিখছি, মানে আমাদের কাছে এখন শর্ত যে আছে যে R1 R2 এর থেকে প্রচণ্ড পরিমাণে বেশি। তো আমরা প্রথমে এই আরপিকে লিখছি R2, আর এই R1কে আমি নিচে ভাগ করে দিচ্ছি। নিচে ভাগ করলে আমাদের কাছে উঠে আসে দেখো R2/R1, তাই না? আর এই অনুপাতটি অত্যন্ত ক্ষুদ্র, মানে 1-এর থেকে তো ছোট অবশ্যই, এবং অত্যন্ত ক্ষুদ্র একটি সংখ্যা হবে, যেহেতু এখানে আমরা এই শর্তটি চাপিয়েছি। তো এটিতে পরবর্তী অংশে আমরা লিখতে পারি R2 1 প্লাস R2/R1 ইনভার্স। পরবর্তী ধাপে এগোনোর আগে দ্বিপদ উপপাদ্য থেকে আমরা 1 মাইনাস এক্স এই জাতীয় কোনো রাশিকে আমরা এইভাবে লিখতে পারি 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস চলতেই থাকছে। তো এখানে শর্ত হচ্ছে যে এক্সকে অবশ্যই -1 থেকে +1 হতে হবে, এবং যেহেতু এক্স ক্ষুদ্র রাশি, তো যত তুমি এইদিকে যাচ্ছ প্রত্যেকটি পদের যে অবদান সেটি কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমাদের ক্ষেত্রেও এখানে এই ক্ষেত্রে আমরা যদি এক্সকে এইভাবে দেখি R2/R1, এবং যেহেতু R2 R1-এর থেকে অত্যন্ত ক্ষুদ্র, তো এই এক্স আমাদের ক্ষেত্রে যেটি R2/R1 সেটিও কিন্তু অত্যন্ত ক্ষুদ্র রাশি হবে। তাহলে আমাদের কাছে যে এই যে পুরো রাশিটি রয়েছে সেটিকে আমি এইভাবে লিখতে পারি। তো সেটি এখন করছি, দেখো R2 1 মাইনাস R2/R1 প্লাস R2 স্কোয়ার/R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার/R1 স্কোয়ার প্লাস চলতেই থাকছে। যেহেতু আমরা এই শর্তটি লাগিয়েছি, তো দেখতেই পাচ্ছ যে এই যে অনুপাতগুলি এদের মান কিন্তু আস্তে 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 অনেক 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 কম হয়ে যাচ্ছে। তো ব্যবহারিক ক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি এই রাশিটিকে যদি রাখি, মানে এই টার্মটিকে যদি রাখি এবং বাকিগুলোকে যদি ফেলে দিই, মানে এগুলোর অবদান অত্যন্ত কম এবং পরবর্তী পদগুলি তো আরোই কম হবে। তো আমরা শুধুমাত্র 1 এবং R2/R1কে আমরা রাখলাম। তো এর পরবর্তী ধাপে আমরা লিখতে পারি, দেখো R2 মাইনাস
R2 ইন্টু R2/R1। তাহলে আমাদের কাছে এখন আরপি এর ফর্মুলা উঠে এলো। যখন কি না এই শর্তটি পালন হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আরপিকে এইভাবে আমরা লিখতে পারি। এটি মানে কি বোঝাচ্ছে? এটি মানে বোঝাচ্ছে যে যে প্রথমত দেখো এই রাশিটি ক্ষেত্রে দেখো এই R2/R1 অত্যন্ত ক্ষুদ্র, এবং তার সাথে যদি R2 গুণ করো, তার মানে আমরা হিসেব মতো কী করছি না এই R2 থেকে অত্যন্ত একটি ক্ষুদ্র সংখ্যা আমরা বিয়োগ করছি। তার ফলে কি হচ্ছে যে আরপি মোটামুটি R2 এর কাছাকাছি থাকছে, কিন্তু সামান্য হলেও কম হচ্ছে, কারণ এই পদটি রয়েছে বলে। সেটি এখান থেকেও আমরা দেখলাম যে আরপি মোটামুটি R2 এর কাছাকাছি থাকছে, কিন্তু সামান্য হলেও কম হচ্ছে। সেই কমটি কেন হচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখলাম। তো এইটি হলো সম্পূর্ণ গাণিতিক ব্যাখ্যা যে আরপি কেন R2 এর কাছাকাছি থাকে যখন এই শর্তটি পালন হয়, কিন্তু যদি নিখুঁত করে দেখা যায় যে আরপি R2 এর থেকে সামান্য কম হয়, এবং সেটির গাণিতিক ব্যাখ্যা আমরা এটি দিলাম। তাকে তো হতে হবেই, কারণ আমাদের যে প্রথম যে সুন্দর ফিজিক্সটি আমরা খুঁজেছিলাম সেটি হচ্ছে যে তুল্য রোধ সর্বদা R1 R2 এর থেকে কম হবে। এই আলোচনাটি আবারও আমি শুধুমাত্র দুটি রোধের ক্ষেত্রেই সীমাবদ্ধ রেখেছি। আমাদের কাছে যদি অনেক অনেক রোধ এই সমান্তরাল সমবায়ে যুক্ত থাকতো, তাহলে সেক্ষেত্রে আমরা এই আলোচনাটি মানে এখানে যে 2 নম্বর যে সুন্দর ফিজিক্সটি ব্যাখ্যা করলাম সেটিও কিন্তু তুমি দেখতে পারো।